বর্তমান বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে ওয়াশিংটনের কৌশলগত চাপ, অন্যদিকে তেহরানের অপ্রতিসম যুদ্ধ কৌশল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, হয় একটা ভয়াবহ সামরিক অভিযানের মুখোমুখি হও, নয়তো একটি খারাপ চুক্তি সই করো। কিন্তু এই খারাপ চুক্তির আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অনাস্থার ইতিহাস। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে আজ এক কঠোর অবস্থানে নিয়ে গেছে, যেখানে তারা কেবল শান্তি নয় বরং সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতি দাবি করছে। দাবার বোর্ডে ইরানের ঘুঁটিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদিও পশ্চিমা গোয়েন্দাদের একাংশ দাবি করেছিল ইরানের সামরিক শক্তি পঙ্গু হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। হামলার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে অক্ষত রয়েছে। তেহরান অত্যন্ত সুকৌশলে ডামি মিসাইল কৌশল ব্যবহার করে শত্রুপক্ষের স্যাটেলাইট এবং নজরদারি ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালী, বিশ্বের জ্বালানি পরিবহনের এই লাইফলাইন এখন এক রহস্যময় রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন KC-46A পেগাসাস এবং আরও একটি ট্যাঙ্কার বিমান এই প্রণালীর আকাশে হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পেন্টাগন নীরব থাকলেও ওপেন সোর্স পর্যবেক্ষকরা সেখানে GPS জ্যামিং এবং স্কুফিংয়ের মতো উচ্চ প্রযুক্তির ডিজিটাল হস্তক্ষেপের প্রমাণ পেয়েছেন। ইরানের নৌবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের অনুমতি ছাড়া এই জলপথে কোনো বিদেশি শক্তি প্রবেশ করলে তা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। যুদ্ধের এই বিস্তার কেবল বারুদ আর কামনে সীমাবদ্ধ নয়, এটি পৌঁছে গেছে মানুষের পকেটে থাকা স্মার্টফোন আর কর্পোরেট অফিসের সার্ভার রুমেও। ইরান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিখুঁত চাকরির বিজ্ঞাপন তৈরি করে মার্কিন এবং ইসরায়েলি ইঞ্জিনিয়ারদের ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছে। এই ডিজিটাল অনুপ্রবেশের লক্ষ্য কেবল হ্যাকিং নয়, বরং গুরুত্বপূর্ণ ব্যক্তির গতিবিধি এবং জ্বালানি বাজারের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করা। এমনকি আমেরিকার গ্যাস স্টেশনগুলোতেও ইরানের ডিজিটাল ছায়ার উপস্থিতি পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল শক্তির লড়াইয়ে ইরানের পাশে এক শক্তিশালী ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে চীন। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে শিনজিয়াংয়ের মরুভূমির হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এক দানবীয় মারণাস্ত্রের ভাণ্ডার। সেখানে কেবল বালু আর পাথর নয়, বরং মাথা চাড়া দিয়ে উঠেছে 81টি আধুনিক পারমাণবিক সাইলো বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। বিশ্লেষকরা একে চীনের সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা আঘাত হানার এক দুর্ভেদ্য প্রতিরক্ষা দেওয়াল বলছেন। এর অর্থ হল, শত্রু দেশ যদি প্রথম আঘাত হেনে চীনের অনেক স্থাপনা ধ্বংসও করে দেয়, তবু ওই মরুভূমির মাটির নিচে লুকিয়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলো অক্ষত থাকবে এবং সেগুলো দিয়ে চীন নিশ্চিতভাবে পাল্টা ধ্বংসাত্মক জবাব দিতে পারবে। আমেরিকার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার চীনের চেয়ে বড় হলেও বেইজিংয়ের এই অপ্রতিসম রণকৌশল ওয়াশিংটন এমনকি দিল্লিকেও দুশ্চিন্তায় ফেলেছে। ভারতের জন্য উদ্বেগের কারণটি কেবল এই 81টি সাইলো নয়, বরং এর পিছনে থাকা গভীর ভূরাজনৈতিক সমীকরণ। চীন কেবল নিজের দেশে সাইলো বানাচ্ছে না, তারা পাকিস্তান এবং মিয়ানমারের মতো ভারতের প্রতিবেশী দেশগুলিতেও তাদের প্রভাব এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। ভারতের উত্তর পূর্ব সীমান্তের সুরক্ষা জোরদার করতে গিয়ে দিল্লি এখন দেখছে তাদের প্রতিবেশী দেশগুলির অনেকেই ধীরে ধীরে বেইজিংয়ের বলয়ে প্রবেশ করছে। শিনজিয়াংয়ের এই পারমাণবিক সাইলো এবং রহস্যময় সামরিক স্থাপনাগুলো আসলে এক শক্তিশালী বার্তা বহন করে। এর মাধ্যমে চীন বোঝাতে চাইছে যে দক্ষিণ এশিয়া বা তাইওয়ান ইস্যুতে ভারত কিংবা যুক্তরাষ্ট্র যদি কোনো বড় ধরনের হস্তক্ষেপের চেষ্টা করে, তবে বেইজিংয়ের হাতে রয়েছে ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা। দিল্লি দেখছে একদিকে সীমান্তে চীনের সঙ্গে অস্থিরতা, অন্যদিকে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের ঐতিহ্যগত সম্পর্কের পরিবর্তন। এই দুইয়ের মাঝখানে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ভারতকে এক নতুন সামরিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। দর্শক, মরুভূমির এই গোপন সামরিক নগরী এবং রহস্যময় সাইলোগুলো কেবল একটি দেশের সামরিক প্রস্তুতির গল্প নয়, এটি হতে পারে আগামী দিনের নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য নতুন করে নির্ধারিত হতে যাচ্ছে আর দিল্লির দীর্ঘদিনের রণকৌশল এক বড় পরীক্ষার মুখে পড়তে পারে।